নমস্কার সবাইকে, আমি দীপ্যনাথ। আপনাদের সবাইকে আজকের এই নতুন ক্লাসে আমি স্বাগত জানাই। তো আজকের ক্লাসে আমি ডিভাইজিবিলিটি পার্ট 2 নিয়ে এসেছি। তো পূর্বের পার্ট 1 ক্লাস যারা দেখেন নাই আপনারা দেখতে পারবেন YouTube এ গিয়ে, ঠিক আছে? ডিভাইজিবিলিটি পার্ট 1 ক্লাস অলরেডি হয়ে গেছে, ঠিক আছে? আর ক্লাস শেষে আপনারা কমেন্ট করে যাবেন। ক্লাস ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ কমেন্টে জানিয়ে যাবেন। কারণ এটা থেকে আমার মোটিভেশন পাবো, ঠিক আছে? তো চলুন শুরু করি আজকের ক্লাস। আ ১ম ডিভাইজিবিলিটি রুল অফ 8 স্ক্রিনে দেওয়া থাকবে, ঠিক আছে? আপনারা স্ক্রিনে দেখতে পারবেন। অ্যান্ড ডেফিনিশন পরে এক্সারসাইজ থাকবে, আপনারা সঙ্গে সলভ করবেন। যদি আনসার দিতে পারেন তাহলে কমেন্ট করবেন, ঠিক আছে? অ্যান্ড যদি আপনাদের পিডিএফ লাগে তাহলে আপনাদের পেইড ব্যাচে জয়েন করতে হবে। অ্যান্ড অনলি 99 রুপিস ফিস লাগবে পেইড ব্যাচে, আসাম পুলিশ অ্যান্ড এডিআরই 3.0। অ্যান্ড ফাইনাল এক্সাম পর্যন্ত আপনারা নোটস পাবেন, ঠিক আছে? তো চলুন শুরু করি আজকের ক্লাসের ডিভাইজিবিলিটি রুল অফ 8। কি বলছে? এ নাম্বার ইজ ডিভাইজিবল বাই 8 ইফ ইট ইফ ইটস লাস্ট 3 ডিজিট ফর্ম এ নাম্বার দ্যাট ইজ ডিভাইজিবল বাই 8। কি বলছে? কোন সংখ্যার শেষ 3টি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা যদি 8 দ্বারা বিভাজ্য হয় তবে পুরো সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে। কি বলছে? কোন সংখ্যার শেষ 3 অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা যদি 8 দ্বারা বিভাজ্য হয় তবে পুরো সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে? একটি এক্সাম্পল নিচ্ছি, 4 5 6 8, ঠিক আছে? 4 5 6 8। তো এই সংখ্যার শেষ 3টি অঙ্ক হচ্ছে 5 6 8, ঠিক আছে? 5 6 8। তো এই 5 6 8 কে যদি 8 দ্বারা ভাগ করা যায় তাহলে সম্পূর্ণ পুরা সংখ্যাটিকে 8 দ্বারা ভাগ করা যাবে, ঠিক আছে? তো 5 6 8 কে আমরা 8 দিয়ে ভাগ করে দেখি। 7 8 56 হবে, ঠিক আছে? এন্ড 8 একে 8, ঠিক আছে? এই 5 6 8 কে যেহেতু 8 দ্বারা সম্পূর্ণরূপে ভাগ করা গেছে, সো 4 5 6 8 কে কি করা যাবে? 8 দিয়ে সম্পূর্ণরূপে ভাগ করা যাবে, ঠিক আছে? আশা করি আপনারা ডেফিনিশনটা বুঝতে পেরেছেন, সংজ্ঞাটি সম্পূর্ণরূপে বুঝতে পেরেছেন, ঠিক আছে? রুল বলছে একটা সংখ্যার এ নাম্বার ইজ ডিভাইজিবল বাই 8। একটা সংখ্যা 8 দ্বারা ভাগ করা যাবে যখন সংখ্যাটি শেষ 3টি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি যদি 8 দ্বারা বিভাজ্য হয়, ঠিক আছে? তো একটা এক্সারসাইজ দিয়েছি, হুইচ ওয়ান অফ দি ফলোইং নাম্বারস ইজ ডিভাইজেবল বাই 8। নিচের কোন সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য, ঠিক আছে? এটা আপনারা আনসার কমেন্ট করেন, ঠিক আছে? এখানে 4টা সংখ্যা দেওয়া আছে, তো কোনটা সংখ্যা 8 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে? তো এখানে কারেক্ট আনসার হবে 9232। কিরকম হয়েছে আমি বুঝিয়ে দিচ্ছি, বাকিগুলি আপনারা দেখবেন, ঠিক আছে? এই সংখ্যার শেষ 3টি অঙ্ক হচ্ছে 232, ঠিক আছে? এই 232 কে যদি 8 দ্বারা ভাগ করা যায় তাহলে সম্পূর্ণ সংখ্যাটিকে, সম্পূর্ণ সংখ্যা মানে 9232, এই 9232 কে কি 8 দিয়ে ভাগ করা যাবে, ঠিক আছে? তো একবার দেখে নিচ্ছি এটাকে ভাগ করা যায় কি। 8 দুগুণে 16, ঠিক আছে? 8 দুগুণা 16 বিয়োগ করলে কত হবে? 7 72, 8 নং 72, ঠিক আছে? দেখেন সম্পূর্ণরূপে ভাগ করা গেছে, সো 9232 কে কি 8 দ্বারা ভাগ করা যাবে, ঠিক আছে? যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন, ঠিক আছে? রুলটা ভালো ঠিক পড়লে সলভ করতে পারবেন, ঠিক আছে? নেক্সট রুল দেখেন, ডিভাইজিবিলিটি রুল অফ 9, ঠিক আছে? ডিভাইজিবিলিটি রুল অফ 9 কি বলছে? 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম, ঠিক আছে? A number is divisible by 9 if the sum of its digits is divisible by 9। কোন সংখ্যার অঙ্কগুলির যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তবে সেই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে? আমি একটা এক্সাম্পল নিচ্ছি, 7 to 9, ঠিক আছে? এটার মধ্যে ডিজিট দেখেন 7 to 9, ঠিক আছে? 3টা ডিজিট আছে, 3টা অঙ্ক আছে। ডিজিটকে বাংলায় বলে অঙ্ক, ঠিক আছে? তো এই তিনটা প্লাস করে নেব। যদি প্লাস করে কত হবে? 7 আর 2 কত হবে? 7 9 আর 9 18, ঠিক আছে? এই 18 কে যদি 9 দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে? তো 7 to 9 কে 9 দ্বারা ভাগ করা যাবে, ঠিক আছে? তো এই 18 কে 9 দিয়ে ভাগ করলাম, 9 দুগুণে 18, ঠিক আছে? তো কোন একটি সংখ্যার অঙ্কগুলির যোগফলকে যদি 9 দ্বারা ভাগ করা যায় তবে পুরো সংখ্যাটিকে 9 দ্বারা ভাগ করা যাবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। তো একটা এক্সারসাইজ আছে, হুইচ ওয়ান ইজ ডিভাইজেবল বাই 9, ঠিক আছে? বলছে কোন সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য, ঠিক আছে? কমেন্ট করেন আনসার কোনটা শুদ্ধ হবে, স্ক্রিনে দেওয়া আছে, ঠিক আছে? হুইচ ওয়ান ইজ ডিভাইজেবল বাই 9, ঠিক আছে? কোন সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য? এখানে কারেক্ট আনসার হবে 513। আপনারা দেখে নেবেন 513, ঠিক আছে? কি 513। যদি আপনারা প্লাস করেন দেখেন 5 আর 1 6 আর 6 3 9, ঠিক আছে? এই 9 কে 9 দিয়ে ভাগ করা যাবে, ঠিক আছে? তো 513 কে
9 দ্বারা সম্পূর্ণরূপে ভাগ করা যাবে, ঠিক আছে। নেক্সট দেখেন কি আছে, ডিভাইজিবিলিটি রুল অফ 10, 10 এর বিভাজ্যতার নিয়ম, ঠিক আছে। এ নাম্বার ইজ ডিভাইজিবল বাই 10 ইফ ইটস এন্ডস ইন 10, ঠিক আছে। কি বলছে, কোন সংখ্যার শেষ অঙ্ক যদি শূন্য হয় তবে সেই সংখ্যাটি 10 দ্বারা বিভাজ্য হবে, এটা একবারে সহজ, ঠিক আছে। শেষ অঙ্ক মনে করেন 350, ঠিক আছে, 350 এটার এন্ড ডিজিট মানে শেষ অঙ্ক কত, শূন্য, ঠিক আছে। তো এটাকে কি 10 দ্বারা ভাগ করা যাবে। তো এক্সারসাইজ আছে, হুইচ নাম্বার ইজ নট ডিভাইজিবল বাই 10, বলছে নিচের কোনটি 10 দ্বারা বিভাজ্য নয়, ঠিক আছে। তো এখানে 4টা নাম্বার দেওয়া আছে, 3টা নাম্বার আছে 5110 প্রথম নাম্বার, 700 840, এই 3টা নাম্বারের শেষে কি আছে, শূন্য আছে, ঠিক আছে, 0 আছে। তো এই 3টা 10 দ্বারা বিভাজ্য হবে, কিন্তু ডি নাম্বার যে আছে 123 শেষে কি আছে, 3 আছে, ঠিক আছে। তো এটা কি 10 দ্বারা বিভাজ্য হবে না। তো কারেক্ট আনসার কোনটা হবে, অপশন ডি হবে কারেক্ট আনসার, ঠিক আছে। অপশন ডি হবে কি কারেক্ট আনসার, ওকে। নেক্সট দেখেন 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম, ঠিক আছে। ডিভাইজিবিলিটি বাই 11, divisibility by 11, a number is divisible by 11 if the difference between the sum of digits in odd places and the sum of digits in even places is 0 or divisible by 11, ঠিক আছে। বলছে কোন সংখ্যার বিজোড় স্থানের অঙ্কগুলি যোগফল, ঠিক আছে। একটা এক্সাম্পল নিচ্ছি 121, ঠিক আছে। তো এটা বিজোড় স্থান 1 নম্বরে আছে, এটা 1 নম্বর, এটা 2 নম্বরে আছে, এটা 3 নম্বরে আছে, ঠিক আছে। তো বিজোড় স্থানে আছে 1, তারপরে আছে কি 3 আছে, ঠিক আছে। কি বলছে 3 না 1 আছে, ঠিক আছে। 1 নম্বর স্থানে আছে 1 আর 3 নম্বর স্থানে আছে 1, ঠিক আছে। বলছে কোন সংখ্যার বিজোড় স্থানের অঙ্কগুলি যোগফল, ঠিক আছে। তো বিজোড় স্থানের অঙ্কগুলির যোগফল কত হয়েছে, 1 + 1 = 2, এন্ড জোড় স্থানের অঙ্কগুলি যোগফল, এখানে জোড় স্থানে শুধু আছে 2 আছে, ঠিক আছে। তো 2 বলছে বিজোড় স্থানের অঙ্কগুলির যোগফল মাইনাস জোড় স্থানের অঙ্কগুলির যোগফল। তো জোড় স্থানে শুধু 2 আছে, তো বিয়োগ করে নেব, বিয়োগ করলে কত পেয়েছি, 0 পেয়েছি। বলছে কোন সংখ্যার বিজোড় স্থানের অঙ্কগুলির যোগফল মাইনাস জোড় স্থানের অঙ্কগুলির যোগফল এর পার্থক্য যদি 0 হয় তবে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে। তো এখানে দেখেন 121, ঠিক আছে, 121। তো 121 এর বিজোড় স্থানে আছে 1 + 1, ঠিক আছে। তো 1 + 1 = 2, আর জোড় স্থানে আছে 2, তো 2 - 2 = কত, 0, ঠিক আছে। তো এই সংখ্যাটি কি 121 11 দ্বারা কি বিভাজ্য হবে, ঠিক আছে। কোন একটি সংখ্যার, আবার বলছি, কোন একটি সংখ্যার বিজোড় স্থানের অঙ্কগুলির যোগফল, ঠিক আছে, মাইনাস জোড় স্থানের অঙ্কগুলির যোগফল যদি 0 হয় তবে সেই সংখ্যাটি কি 11 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে। তো এক্সারসাইজ দেখেন, হুইচ নাম্বার ইজ ডিভাইজিবল বাই 11, ঠিক আছে। কোয়েশ্চন দেখেন, বলছে কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। তো কারেক্ট আনসার 132। কিরকম হয়েছে আমি এটা এক্সপ্লেন করছি, ঠিক আছে। বিজোড় স্থানে আছে 1 + 2, তো কত, 3, আর ইভেন স্থানে আছে কি 3, তো এটা থেকে এটা মাইনাস করে দেবো, কত হয়েছে, 0 হয়েছে। সো 132 কে 11 দিয়ে ভাগ করা যাবে, এরকম দেখতে পারবেন। 132 কে যদি 11 দিয়ে ভাগ করেন, 11 একে 11, আর বিয়োগ করলে হয়েছে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো অসুবিধা হয় কমেন্টে জানাবেন, ঠিক আছে। থ্যাংক ইউ এভরিওয়ান, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।